আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের সবাইকে লিটল সিস্টার ব্লগে স্বাগতম। তো এই যে দেখতে পাচ্ছেন আজকে খুব সুন্দর মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসছি, আর সেটা হচ্ছে শুটকির বড়া। এইটা যে খাবে তারও আফসোস হবে, আর যে খাবে না তারও আফসোস হবে। তো শুটকির বড়াটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আপনার কাঁচামরিচ, তারপরে এটাকে বলে হিদল শুটকি নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে পরিষ্কার করে আমি আগে বেটে নিব। প্রথমে আমি শুটকিটা বেটে নিয়েছি, কারণ শুটকিটা বাটার পরে পাটার সাথে অনেক লেগে থাকে। তো এরপরে যখন আমি মরিচগুলো বাটবো অটোমেটিকলি পাটার থেকে উঠে চলে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আগে শুটকিগুলোকে বেটে নিচ্ছি। শুটকিগুলোকে বাটবো আর কাঁচামরিচ বাটবো, আর বাকি রসুন আর পেঁয়াজ আমি সুন্দর করে কুচি করে কেটে নিব। এখানে আমি দেশি রসুন নিয়েছি। দেশি রসুনের একটা আলাদা ঝাঁজ, আলাদা আলাদা একটা ফ্লেভার। তা সেজন্য আপনারা চেষ্টা করবেন দেশি রসুন দিয়ে এটাকে বানানোর জন্য। তো এই যে দেখেন আমি এখানে কাঁচা মরিচগুলোকে বেটে নিয়েছি। এখানে আমি মোটামুটি ঝাল দিব। আসলে বড়াটা ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। আমার তো ঝাল অনেক বেশি পছন্দের, কিন্তু আমার মা ঝাল খেতে পারে না, এই জন্য আমি মোটামুটি ঝাল দিছি। আর এখানে আমি কচু পাতার ভিতরে যেহেতু বড়াটা বানাবো, আমার অবশ্যই কচু পাতার প্রয়োজন আছে। যে এখানে আমি বেশ কিছু কচু পাতা নিয়ে নিয়েছি। এখন আমি এখানে মশলাগুলোর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, তারপর হলুদের ফাঁকি দিয়ে দিব, মরিচের ফাঁকি দিয়ে দিব, তারপর সরিষার তেল আর সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। এই খাবারটা দিয়ে যখন আপনারা গরম গরম ভাত খাবেন, বিশ্বাস করুন আপনাদের যাদের মুখে রুচি নাই তাদেরও মুখে রুচি চলে আসবে। আর এটা এত 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 বেশি সুস্বাদু যে আপনি একবার খেলে বারবারই খেতে চাবেন। আর এটা এমন একটা খাবার যে আপনারা একদিন বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। যখনই দেখবেন আপনার ভাত খেতে ইচ্ছে করছে না, ফ্রিজ থেকে একটা বের করে যখন আপনারা তেলের মধ্যে হালকা ভেজে খাবেন, দেখবেন আপনার কাছে আপনার মুখে যে রুচি নেই এটা আপনার বুঝতেই পারবেন না। তো এই যে দেখেন এখানে আমার মরিচ বাটাগুলো আছে, তারপরে এখানে শুটকি বাটাগুলো আছে। এখন সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মিক্স করে নিব। হাত দিয়ে অবশ্যই মাখাবেন, কারণ চামচ দিয়ে মাখালে আপনার সব উপকরণ একসাথে মিশবে না। হাত দিয়ে ভালো করে কচলে কচলে মাখাবেন, তাহলে উপকরণগুলো ভালো করে মিক্স হবে এবং খেতে কি অনেক বেশি মজা লাগবে। এই যে আমার এখানে মাখানো হয়ে গেছে। এখন আমি একটি কচু পাতা নেব। কচু পাতার ভিতরে এটাকে এই পুরটা কচু পাতার ভিতরে দিয়ে আমি ভালো করে ভাজ করে নেব। এই যে দেখেন আমি এখানে একটা কচু পাতা নিয়ে নিয়েছি। কচু পাতাগুলো ফ্রিজে রাখা ছিল, তাই এরকম হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন একটু তাজা তাজা কচু পাতা নেওয়ার জন্য। এই যে এখানে দেখেন আমি একটা প্রথমে ভাজ করে নিলাম। একটা রেডি করার পর আমি সবগুলো বড়া এভাবে পুরে আমি রেডি করে নিব। পরে আমি হালকা মিডিয়াম আঁচে অল্প তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিব। এই যে দেখেন আমার সবগুলো এখানে তৈরি হয়ে গেছে। আর এটা যখন আমি এডিট করতেছি, এটা আমার কিছুদিন আগের করা একটা ভিডিও। এটা যখন আমি এডিট করতেছি আমার মুখে অলরেডি পানি চলে আসছে, আমি আবারও বানিয়ে খাবো। আর এটা যখন আপনারা একদিন বানিয়ে খাবেন এটার প্রেমে পড়ে যাবেন আপনারা। আর যারা যারা আমার মতো শুটকি লাভার আর ঝাল লাভার আছেন তাদের কাছে তো এটা একদম খাবারের মেনুর ফার্স্টে থাকবে। আর এটা যদি আপনারা কোরবানিদের পরে খান, রোজার ঈদের পরে খান, তাহলে তার কোনো কথাই নেই, অনেক বেশি ভালো লাগবে। এখানে দেখতেই পাচ্ছেন আমি অল্প একটু সয়াবিন তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন আমার এরকম আধা সিদ্ধ হয়ে যাবে তখন আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না। এখন আমি একটা একটা করে অনেক বেশি সাবধানে উল্টে পাল্টে দিব, না হলে দেখা যাবে কচু পাতাটা ছিঁড়ে সব মশলা বের হয়ে যাবে। এখানে অলরেডি আমার একটা পাতা একটু ছিঁড়ে গেছে, তাই আমি এখানে খুব আলতোভাবে এটাকে উল্টিয়ে দিব। আর ছিললো তেমন একটা সমস্যা নেই, কারণ যে মশলাটা আপনার বের হবে ওটা তেলে ভাজা ভাজা হলে আরও অনেক বেশি আমি লাগবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এইগুলো কতগুলো আমি ভালো করে ভেজে আপাতত আজকে খাবো, আজকে খাওয়ার জন্য রেখে দিচ্ছি। আর কতগুলো হচ্ছে আমি হালকা ভেজে ফ্রিজে একটা বাটিতে করে সংরক্ষণ করবো। এটা আপনারা নর্মাল ফ্রিজও প্রায় 10-15 দিন রাখতে পারবেন। আপনারা ডিপ ফ্রিজও রেখে দিতে পারবেন। যখন ডিপ ফ্রিজ থেকে বের করবেন তখন কিছুক্ষণ এটাকে বের করে 10-5 মিনিট বের করে রেখে যখন আপনারা তেলে ভাজবেন, এটা মনে হবে না যে ডিপ ফ্রিজে রাখা কোনো খাবার, অনেক বেশি মজা লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েকটা ভালো করে মচমচা করে ভেজে নিয়েছি। এই যে উপরে কচু পাতাটা মচমচা করে ভাজছি, এটা যে কি স্বাদ, এটার যে কি একটা মজা, এটার আপনার না খেলে বুঝতেই পারবেন না। তো এখানে আমি ভাত নিয়ে নিয়েছি। আমাদের ভাতটা দেখতে এরকম, কারণ এটা নাজির চালের ভাত। আমার বাচ্চারা মিনিকেট চালের ভাত খেতে পারে না, এই জন্য নাজির চালের ভাত রান্না করে নিয়েছি। অনেকে নাজির চালের ভাত খেতে পারে না, আবার অনেকের কাছে ভালো লাগে, যেমন আমার কাছে নাজির চালের ভাতটা অনেক বেশি ভালো লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি আমার প্রথম প্রথম বড়াটা নিয়ে নিয়েছি। প্রথম বড়াটার এই থেকে একটুখানি পাতা নিয়ে আমি লবণ দিয়ে যখন ভাতটা মুখে দেব, মনে হবে যে আমার মুখের ভিতরে একটা মানে
খাবারের বম ব্লাস্ট হয়েছে, এত বেশি মজা। তো এখানে আমি প্রথম লোকমাটা দিয়ে দিব, এখানে আমি খেতেই থাকবো। আর আপনারা প্লিজ আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে কেমন লাগছে। আসলে যখন আপনারা একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন এবং একটি লাইক করে দেন আর কমেন্ট করে জানান যে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে, তাহলে আমাদের পরবর্তী আরও একটি ভিডিও বানানোর জন্য একটি উৎসাহ লাগে, না আমার ভিডিওটা মানুষের কাছে ভালো লাগছে। তো আশা করি আপনারা সবাই একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের উৎসাহ বাড়াবেন। আর লিটিল সিস্টার ব্লগের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আপনাকে স্বাগতম আর আপনাকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে কথা বলতে বলতে প্রায় অর্ধেকটা ভাত খেয়ে ফেলছি। আসলে এটা যে কি মজা, একবার যদি আপনারা না খান তাহলে আপনারা মানে না খাওয়া পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না এটা যে কী স্বাদ। তো এই যে দেখতেই পাচ্ছেন খাইতে খাইতে আমার মানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়াটা প্রায় শেষ। এখন সব বেশি করে বড়া নিছি আর অল্প একটু ভাত নিছি, এটা খেতে আরও বেশি মজা। আমি সবসময় কোনো ভর্তা করলে বা কিছু করলে দেখা গেছে যে ইয়ার একদম লাস্টে আপনার এই যে বেশি সব রকমের ভর্তা একবারে নিয়ে পরে অল্প ভাত নিয়ে মেখে খাই, এটা অনেক বেশি মজা লাগে। পাটায় মাখা মাখা ভাত আর হচ্ছে এইভাবে ভাত আমার অনেক ভালো লাগে। তো আমার এখানে খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। তো আপনারা কিন্তু অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিয়েন, সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো এই যে এখানে আমার বাকি বড়াগুলো আমি একটি বাটিতে রেখে দিলাম, বাটিতে রেখে আমি ফ্রিজে রেখে দিব পরে খাওয়ার জন্য। পরে যখন আমার ভাত খেতে ইচ্ছে করবে না আমি একটা বের করে একটু তেল দিয়ে আবার ভালো করে ভেজে নিব, তাহলেই আমার হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।